তো কেমন আছো বন্ধুরা? আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। অবশ্যই আজকে ব্লগটা বুঝতে পারছো কিসের নিয়ে। আজকে ব্লগটা হয়েছে যে আমি এই যে দোকান করি, ডাব এবং কলার ব্যবসা করি। তো আমি কোনখান থেকে ডাব এবং কলাগুলো ক্রয় করি, কত টাকা দিয়ে কিনি, কিভাবে আনি, সবকিছু আজকের এই ব্লগটাতে থাকবে। তো ব্লগটা অনেক ইন্টারেস্টিং হবে, তোমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারবে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, ফেসবুক পেজটা ফলো করে নেবে। তো চলো মূল ভিডিওতে চলে যাই এবং তোমাদেরকে কিছু দেখাই এবং শিখাই। তো চলো। দোকানে আজকে ডাবও শেষ, কলাও শেষ। তো এই যে দেখেন অল্প কিছু ডাব আছে, কলা তো একদম নাই। তো চলেন বাজারে যাই, আজকে আপনাদেরকে দেখাবো আমি কোনখান থেকে ডাব আর কলা কিনি। তো চলেন বাজারে চলে। তো বাজারে যেহেতু যাব, বাজারে যেতে হলে অবশ্যই টাকা নিতে হবে। তো এই বাসা থেকে টাকা নিয়ে নিলাম প্রায় 16,000 টাকার মতো। তো টাকাটা গুনে দেখতেছি যে টাকা ঠিক আছে কিনা। তো এই বাজারে আমার যেহেতু ছোট ব্যবসা, তো এই কারণেই 16,000 টাকার মতো হলে আমার ব্যবসা মালটাল কিনা হয়ে যায়। 100 ডাব, 110-20টা ডাব নিব বা একটা ছড়া এক ছড়া কলা, তো আমার 16,000 টাকা হলে হয়ে যায়। তো এই টাকা গোনা শেষ। তো চলেন এখন বাজারে চলে যাই এবং আপনাদেরকে দেখাই। চলে আসছি আমরা এখন ফিরিঙ্গি বাজার, আপনাদেরকে দেখাবো ফিরিঙ্গি বাজার ডাব এবং কলা কীভাবে বিক্রি হয়। আর ফিরিঙ্গি বাজার পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। তো চলেন। তো এটা হচ্ছে যে ফিরিঙ্গি বাজারের মূল সড়ক বা মূল ফটক বা এই বাজারের প্রবেশ পথ। তো এখান থেকে আসলে বাজারটা শুরু, ট্রাকটা যে দাঁড়ায় আছে দেখতেছেন, এখান থেকে বাজার প্রথম দোকান এটা আড়ত, এটা এখান থেকে আসলে বাজারে শুরু হয়। আর এটা হচ্ছে একবারে নতুন ব্রিজের সাথে। ফিরিঙ্গি বাজার হচ্ছে যে কর্ণফুলী নদী যে নতুন ব্রিজ আছে, সেই নতুন ব্রিজের সাথে। এই যে দেখেন মাল আছে না, আমি ওর সাথে একটু কথা বলতেছিলাম, কারণ ও আমাদের এখানে, যেহেতু আমি অনেকদিন ধরে ব্যবসা করি, তো সবাই আমাকে মোটামুটি চিনে। আর এটা একটু চিটেঙ্গা ভাষা, তো ওদের সাথে একটু চিটেঙ্গা কথা বলতেছিলাম আমি, যে মাল আসছে কিনা। তো এই দেখেন এই যে ট্রাকগুলো আসে, এইরকম ছোট ছোট পিক আপ করে, বড় বড় পিক আপে করে ডাব আসে এবং দেখেন কত বড় বড় অনেক অনেক ডাব এখানে। আর এই যে দেখেন এগুলো হচ্ছে কলার আড়ত, মেইন আড়ত এগুলো এগুলা। চট্টগ্রামের সবচেয়ে বড় কলা এবং ডাবের পাইকারি বাজার হচ্ছে যে ফিরিঙ্গি বাজার। আপনাদের যার যদি কোনো প্রয়োজন হয় যে ডাব এবং কলা আপনার লাগবে, তো আপনারা ফিরিঙ্গি বাজার থেকে ডাব খুচরো আনতে পারবেন, পাইকারিও আনতে পারবেন। তো মেন সাথে পাইকারি নিয়ে লাভ, খুচরো ওরা অনেক বেশি দাম চায়। ওই যে দেখেন পিক আপ ভরে ভরে ডাব আসছে আজকে, পুরো রাস্তা ভরা ডাব। ওরা আসলে পুরো রাস্তায় ডাব রাখি এরপর সেল করে, বেশিক্ষণ লাগে না, একটা ট্রাক শেষ হইতে 2-3 ঘন্টার ভিতরে একটা ট্রাক ওদের শেষ হয়ে যায়। তো দেখেন কি সুন্দর সুন্দর ডাব, এবং এখানে আবার কুশলা আছে, গ্যান্ডারি দ্বারা বলে, আমরা গ্যান্ডারি বলি, কুশলা আছে। তো এখান থেকে আসলে দেখেন পিক আপ ভরে ভরে আসছে ডাব। দেখেন আপনাদের যদি দেখায়, পুরো রাস্তার এই পাশ এবং ওই পাশ সম্পূর্ণ ভরা হয়েছে শুধু ডাব আর ডাব। এবং এখানে কলার বাজারও আছে, অনেক অনেক বড় বড় কলা এবং বড় বড় পাইকারি আড়ত, এই সব কিছু আপনারা এই ফিরিঙ্গি বাজারে পাবেন। যাদের কলা দরকার, ডাব দরকার, এবং নতুন যারা আপনারা আছেন ব্যবসা করতে চান, উদ্যোক্তা, তারাও এখানে আসতে পারেন। যদি কোনো সমস্যা হয় ফিরিঙ্গি বাজারে আসি, তো আমাকে অবশ্যই বলতে পারেন, তাহলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। যেহেতু আমি ফিরিঙ্গি বাজারে যাই, আমি এখানে বুঝি। এদের বড় বড় ট্রাকগুলো দেখতেছেন আপনি, এগুলো সব কলা নামবে, এগুলাতে সব ডাব এবং কলা, পাশে সব কলা ডাব আছে। তো আমি একটু হাঁটে হাঁটে আপনাদেরকে দেখাইতেছিলাম এবং ওদের সাথে পাইকারি বাজারে যারা আছে তাদের সাথে কথা বলতেছিলাম যে দামের কি অবস্থা। এইগুলো হচ্ছে যে মেন কলার আড়ত। দেখেন এগুলো হচ্ছে চাম্পা কলা, এই হচ্ছে বাংলা কলা, এইগুলো সব বাংলা কলা। এই যে দেখেন কি সুন্দর সুন্দর এবং পুরো আড়ত ভরা। যদি আপনি নতুন হন, আপনার একটু সমস্যা হবে, তো আমাকে বললে অবশ্য সমস্যা হবে না। আমি যেহেতু বাজারে যাই, আপনাদেরকে শিখিয়ে দিতে পারবো, দেখাই দিতে পারবো। এই যে দেখেন কলা সব বড়, এটা হচ্ছে সবচেয়ে বড় আড়ত। ফিরিঙ্গি বাজারের সবচেয়ে বড় কলার আড়তের দোকান হচ্ছে যে এটা। তো আপনাদেরকে ভিতরে দেখাই। তো চলেন ভিতরে যাই, দেখি এবং আপনাদেরকে দেখাই যে কলাগুলো কত বড় হয় বা কলার আড়ত কি অবস্থা, দাম কিরকম। এই যে কলাগুলো দেখতেছেন, এগুলোর দাম আমার থেকে অনেক বেশি চাইছে। তো আমি বলতেছিলাম ভাই একটু কম ধরেন, এত দামে তো বিক্রি করতে পারবো না। তোরা বলতেছে ভাই এখনো এত কলার দাম বেশি, গরম পড়তেছে এই কারণে। তো আমি এগুলো 1,050 টাকা পর্যন্ত পোন বলছি, 80 পিস। তাও ওরা দেয় নাই আমার 1100 টাকা পর্যন্ত, ওরা বলতেছে 1200 টাকা। তো আমি বলতেছি না, এত দামে তো নেওয়া যাবে না। তো এই কারণে ওদের সাথে একটু কথাবার্তা শেষ করে তো আবার বেরিয়ে যাবো, আরেকটা জায়গায় দেখতে হবে, কারণ এক দামে বা এক জায়গায় কলা কিনা সম্ভব না। এগুলো 1,050 পর্যন্ত বলছি, তাও কলাগুলো দেয় নাই। কলাগুলো সুন্দর সুন্দর, আজকে শুধু ডাব নিয়ে চলে যাবো।
তো যেহেতু কলার দাম অনেক বেশি, আমি 1050 1100 পর্যন্ত মূলাইছি, তাও কলা দেয় না। তো এই কারণে আমি ভাবলাম যে আজকে কলা নেবো না, ডাব নিয়ে চলে যাবো। তো আমি এই পিক আপ থেকে ডাবগুলো বেছে বেছে নিতেছিলাম। এই যে এখন আমি ডাবগুলো বাছতেছি দেখেন, কারণ এখানে ডাব অনেক ছোট বড় আছে, ছোটোর দাম একরকম, বড়োর দাম একরকম। তো সব কিছু হিসাব করে আসলে ডাব কিনতে হয়। তো এই আমি ভিডিওর কারণে ডাবগুলো নিতে পারতেছি না সম্ভবত। তো আগে ডাবগুলো নিয়ে নিই, এরপর আপনাদেরকে দেখা দিচ্ছি যে আমি কী ডাব নিতেছি। তো একটু ওয়েট করেন, দেখেন আমি আগে ডাবগুলো নিয়ে নিই এবং আপনাদের ট্রাকটা দেখাই দিচ্ছি। দেখেন এই যে ডাবগুলো আমার গুছানো, পুরো ট্রাক থেকে বাইসে আমি ডাবগুলো নিছি। ডাবগুলো মাসাল্লাহ অনেক গোল এবং সুন্দর ফ্রেশ ডাব আছিল। তো এখানে 140টা ডাব নিছি আমি। 140টা ডাব নিছি 14,000 টাকা, মানে পার ডাব 100 টাকা করে কিনা পড়ছে আমার। তো এই ডাব যেহেতু কিনা শেষ, আজকে আর কলা কিনতে পারলাম না, কলার অনেক দাম বেশি। তো কলা অন্য জায়গা থেকে নিব আমি, আমাদের বাসার পাশে কলা বিক্রি করে। তো এখন একটা সিনজি ডাক দিছি, 300 টাকা করে, 300 টাকা নেয় ফিরিঙ্গি বাজার থেকে আমাদের এখানে হালি শহরে আসতে। তো ওই ডাবগুলো বললাম যে ওদেরকে বললাম যে একটু ডাবগুলো উঠাই দাও, আমি ডাব গুছাইতে গুছাইতে নামাতে নামাতে হরণে গেছি গিয়ে। তো ওই আরতদারে যে স্টাফ আসছিল, তো ওরা ডাবগুলো উঠাই দিতেছিল সিনজিতে, এবং ওরাও আবার গুণ, আমি বলতেছিলাম আবার গুণি দেন, কারণ আপনাদেরও যাতে কম না হয়, আমারও যাতে কম না হয়, আপনার যাতে লস না, আমার না যাতে লস না হয়, তাহলে হিসাব করে দেন আবার গনেন। তো ওরা গনে গনে ডাবগুলো উঠাই দিয়েছিল। এখানে 140 পিসের মতো হয়েছে, বেশি হয় না কমও হয় নাই। তো এই মশালা ডাবগুলো অনেক সুন্দর আছিল। তো এই ডাবগুলো ওরাও গোছাইতেছিল, আমি আপনাদেরকে শেষবারের মতো দেখাই দিয়েছি। এটা হচ্ছে মূল ফিরিঙ্গি বাজার। আপনারা যারা নিউ মার্কেটের আশেপাশে আসেন বা চট্টগ্রামে আসেন, ডাব এবং কলা নিতে চান, তো আপনারা ফিরিঙ্গি বাজার থেকে এসে কলা নিতে পারবেন বা ডাবও নিতে পারবেন। তো এই ডাব নেওয়ার সময় বা গনার সময় আপনি পাশে দাঁড়াবেন, বা একটু গনার সময় ওরা আবার ইয়ে করে। তো আমার গনা প্রায় শেষ এবং আরতদারকে আমি টাকা বুঝে দিয়েছি 14,000 টাকা। তো ওই যে দেখেন ও টাকা নিয়ে নিয়ে নিছে। তো আমাদের আজকে ডাব কিনা শেষ। তো আজকে চলে যায় এখন। ডাব যেহেতু কিনা শেষ, তাই আর লেট করলাম না, কলা কিনতে পারি নাই। তো এখন বাসায় চলে যাব। তো সিনজি উঠছি, সিনজিতে উঠতে সিনজি করে আধা ঘন্টা লাগে আমাদের বাসায় আসতে। তো দেখেন সিনজি করে চলে আসলাম এখন বাসায়। তো ফাইনালি বাজার থেকে ডাবগুলো নিয়ে চলে আসছি। তো আপনাদেরকে আজকে পুরো ফিরিঙ্গি বাজার দেখালাম, আমি কোনখান থেকে ডাব কিনি, তারপরে কত টাকাতে কিনছি, সব কিছু আপনাদেরকে দেখাইছি। তবু আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে 140টা ডাব, 140টা ডাব 100 টাকা করে কিনছি, 14,000 টাকা। গাড়ি ভাড়া সহ সব কিছু মিলাই 103 টাকার মতো পড়ছে ডাব। কলা কিনতে পারিনি, কলার বেশি দাম এই কারণে। তো কালকে আরেক জায়গায় যাবো, ওইখান থেকে যে কলা একশোটা নিয়ে আসবো আর কি, আপাতত একদিন দুদিন চলার জন্য। তো ভালো থাকবেন সবাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক ফলো করবেন। তো দেখাবো পরবর্তী ভিডিওতে, আবার দেখা হবে। তো গুড বাই।